একটু দেখি ভাই, একটু দেখি। তুহিন, এটা ঝাড়ু না কিন্তু, ওই ঝাড়ু আনতে হবে যেটা ডান্ডাওয়ালা ঝাড়ু। ইয়েস, দিস ওয়ান। আমি ওইটা খুঁজতেছি। হ্যাঁ, এটাতে হবে না। হ্যাঁ, এই যে আসতেছে এখন, আগে আসে না এটাতে। আসসালামু আলাইকুম। আপনি এত সকাল কোত্থেকে? ও, মাদ্রাসায় মাদ্রাসায় নিয়ে যাবেন? আল্লাহ তাআলা তাকে বড় আলেম হিসাবে কবুল করুন। আচ্ছা, শুক্রিয়া শুক্রিয়া শুক্রিয়া। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। হাইয়াকাল্লাহ। ঠিক আছে, প্রথম দিন তো, আস্তে আস্তে আমাদের অভিজ্ঞতা হবে ইনশাআল্লাহ। আমি একটু আগাই, ওদিকে একটু আগাই। দেখি ভাই, আপনার এটা একটু সরাইতে হবে, এইদিকে একটু সরাইতে হবে। এই গাড়িটা কার? একটু সরান না, আমরা সুন্দর করে দেই, আপনারা ভালো কাজ করতে পারবেন। একটু দেখি, একটু দেখি, আরো কিছু ময়লা রয়ে গেছে। দেখি দেখি দেখি, একটু দেখি, একটু দেখি। এটা হবে না, দেখি এর দিকে সরান একটু। হ্যাঁ, এ ভাই, আপনি এখানে নামলেন কেন? আরে আপনি সরেন, আপনারা পারবেন তো, আমার একটা দিন কাজ করতে দেন না। এই বেশি মানুষ না, শৃঙ্খলার সাথে করেন, একজন দুইজন করেন। না না না, হাত দিও না, হাত দিও না। দেখি সরেন আপনারা, আচ্ছা, একটু সরেন না, একটু সরেন, কাজটা একটু সুন্দর করে করি। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, এক বেলচা আমি দেই, বাকিটা আপনারা দেবেন। এই ঝাড়ুগুলা সরান না, ঝাড়ু এখানে রাখছেন কেন? ঝাড়ু এখান থেকে সরান, ময়লা লাগবে তো। এই দাঁড়ান, এটা খেলতেছেন কেন? দাঁড়ান।
সরেন আপনি সরেন। দেখি ভাই, দেখি রে, না না, দেখি বেলচা আছে, আপনি হাত দিবেন না, হাত দিবেন না। এত বেশি দিয়েন না তো, হাত দিয়েন না। বেলচা আনতেছে, হাত দিয়েন না। এই আপনারা এগুলার উপর দিয়ে হাঁটলে তো চলে আসবে মহিলা, এগুলোর উপর দিয়ে হাঁটবেন না, তাড়াহুড়া করবেন না। এদিকে বেলচাটা ফাঁকা রাখেন। বসেন। বেলচা বেলচা দেন, বেলচা দেন। আপনারা ঠেলা একটা আনছেন, এত ছোট, মহিলা তো অনেক। এই ব্যাগ এইগুলা না, এই শুনো তহিন, ব্যাগ হলো এইগুলা, এই ব্যাগ নিয়ে আসবে না, এটা তো বাজারের ব্যাগ, এটা দিয়ে কি মহিলা না না, ছোট আর কি, এগুলোই পাওয়া যায়। এই প্লাস্টিকেরই অনেক বড় ব্যাগ পাওয়া যায়, এগুলা কোনো ব্যাগ হইল না। না হাত দিয়েন না ভাই, হাত দিয়েন না। একটু দেখি, একটু দেখি, একটু দেখি। একটু দেখি ভাই, সরেন। এদিকে আসতেছেন কেন, সরেন। আরে মিডিয়ার লোকদের নিয়ে সমস্যা, দেখি এদিকে আসেন, এদিকে আসেন। যে জায়গা ময়লা আমরা পরিষ্কার করবো, এখানে হাঁটলে হবে কেমনি? একটু টান দেন তো। পারবেন না মনে হয়, এটা রেখে দেন, রেখে দেন।
আচ্ছা 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 দেখি 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 সহজে করা যাবে এই আনেন এবার আনেন হ্যাঁ ঠিক আছে দেখি দেখি হয় নাকি হ্যাঁ বান্দা বান্দা হ্যাঁ ওটা অ্যারেস্ট করে রাখছি না না ওইদিকে দিবেন না ওইদিকে দিবেন না আল্লাহ আল্লাহ না বের করে আনতে হবে ভিতরে ঢুকানো যাবে না আপনি ওই সাইডে চলে যান মুসা ভাই আমি এই দিক করি আপনি ওইদিকে যান এটা উঠান ওই যে ইয়ের ভিতরে আছে এটা আনা যাবে না আপনারা নেন উঠে গে হ্যাঁ 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 যাই না আর একটু ডেইলি তো পারি না একদিন নামলাম যখন কিছু করি এইটা টুকরাটাও ঢুকে বাস 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 ধরে রাখেন এখানে এখানে আস দেখি দেখি একটু দেখি একটু দেখি ওই যে এটা একটু হাত দিয়ে নিয়ে আসি আপনি ধরে রাখেন আমি যাবো টান দেখি হ্যাঁ হ্যাঁ বাস সালাম এইদিকে জায়গা দেন তো একটু তাদেরকে জায়গা দেন এইদিকে সরে আসেন ওইদিকে জায়গা দেন এগুলো নিয়ে নিতে হবে এগুলো এখানে থাকবে না 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 ওইটা আমার ব্যাগে ঢুকবে ওটা তো খালি করতে হবে রাস্তার মাঝে এগুলো থাকার মানে কি আসসালামু আলাইকুম কারা এখানে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ দোয়া করবেন সবাই ইনশাআল্লাহ সবাই মিলে আমরা সবকিছু পরিচ্ছন্ন রাখবো ইনশাআল্লাহ কেমন ইনশাআল্লাহ
এক পাশে জায়গা দিয়ে এই স্টুডেন্টরা যাচ্ছে, স্টুডেন্টদের জন্য জায়গা দেন এক পাশে। এদিক সরেন, এই শুনেন তো, সরেন। আপনার সাংবাদিকতা আর এদের স্কুল, এদেরকে জায়গা দেন আগে। একটা পাশ জায়গা দিয়ে দেন। ওইদিকে কেউ দাঁড়াবেন না। এই আপনি সরেন, আপনি এদিকে আসেন। আপনিও তো দাঁড়ায় থাকলেন ওখানে। এই ভাই, তুমি এইদিকে নিয়ে আসো না কেন? বাচ্চাদের রাস্তা বন্ধ করে দাঁড়ায় আসো। ওয়ালাইকুম আসসালাম। এই সর, যা সর। সালাম আলাইকুম, ভালো আছো? ঠিক আছে, এইদিকে আনবেন না বলছি, ওইদিকে রাখেন, ওখানে নিয়ে সরাই দিবে। এই সাইড খালি রাখতে হবে বাচ্চাদের জন্য। না, একসাথেই উঠাবে, কিন্তু ওই দিক থেকে উঠে। এত বেশি দরকার? একবার নিলেই তো হয় বাইরে। কুকুর আছে দূরে যাই আমরা। আসেন ভাই, আসেন আসেন ভাই, আরো আসেন আরো আসেন। আমরা তাহলে আরামসে শর্টটা নিতে হবে। এটাই বলছি ভাই, একটু আসেন, ভালো হবে না। ভাই 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 যান না ভাই, আপনি আগে কিছু পাচ্ছেন না ভাই, আপনি চলে গেলে তা আমরা পাবো না। আরো পিছায়, আরো পিছায়, আরো পিছায়, আরো পিছায়, আরো পিছায় ভাইয়া।
অসুবিধা নাই আমাদের ফয়সাল ভাই আপনি ওখানে ওইটা সাইড দেন না। এই ফয়সাল ভাই আপনি ওখানে সাইড দেন তো। এখানে আমরা ঘুরে ঘুরে যাই তাহলে নিতে পারবে পাচ্ছি না। আসেন 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 আরো ঘুরে আসেন ঘুরে আসেন 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 আরো ঘুরে আসেন ঘুরে আসেন আরেকটু কত ঘুরে রূপটাই হয়ে গেলে ভাবেন কি একটা অবস্থা চিন্তা করতেছি। আগান 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 দয়া করে আগান সবাই। এই যাইতে দেন ভাই। আমি আপনার উপর থেকে একটু বাচ্চারা আব্দুল্লাহ ভাই উপরে বাচ্চারা একটু হেলো দিচ্ছে ওই যে উপরে যে বিল্ডিং এর কিছুটা সাইড দেন
এই ভাই সাইড দেন, সাইড দেন। সাইড দেন, সাইড দেন ভাই, সাইড করে দেন, সাইড করে দেন ভাই। ভলান্টিয়ার কো এখানে সাইড দেন। আধা ঘন্টা আগে করতেন আপনারা। স্কুলে যাওয়ার জায়গা দেন ভাই, সামনে নিয়ে আসেন। মোবাইলটা ধরেন তো, মোবাইলটা একটু ধরেন তো, এটা লাগাইনি। এই যে এখানে ধরেন, ধরেন ধরেন। এই জায়গা ছাড়তে হবে, এই জায়গা ছাড়ে। এখানে দাঁড়ালে ভালো। জায়গা দাও, জায়গা দাও, জায়গা দাও, জায়গা দাও। আমরা এদিকে মুখ করে, আমি এই জায়গাগুলো পরিষ্কার করে দাঁড়াতে চাই। যাবো যাবো, আপনি একটু উপরে উঠলে সুবিধা হবে। ময়লাগুলা ফেলে। এইদিকে আসেন, এইদিকে আসেন। ওই যে জায়গা দেন, জায়গা দেন। এই আপনারা জায়গা দেন। ওইদিকে আটকায় রাখছেন কেন? মহিলাদেরকে জায়গা দেন, বাচ্চাদের জায়গা দেন। সবাইকে নামান। মোবাইলটা ধরো তো, মোবাইলটা একটু ধরো তো। কোনে লেগে যাবে। ভাই সামনে ধরেন না, আমরা কাজ করি ভাই। যাও, আমার জন্য দোয়া করো। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। সংসদে জব ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।
সম্মানিত সাংবাদিক বন্ধুগণ এবং প্রিয় এলাকাবাসী, আপনারা জানেন গতকাল আমরা সংসদ সদস্য হিসাবে এবং সংস্কার পরিষদের সদস্য হিসাবে দুটা শপথ নিয়েছি। আমরা সংসদে গিয়ে দেশের জন্য ভালো কিছু করতে চাই ইনশাআল্লাহ, আর সংস্কারের মাধ্যমে সমাজের আবর্জনা দূর করতে চাই। এই আবর্জনা রাস্তার ময়লা, ড্রেইনের ময়লা, ছড়ার ময়লা থেকে শুরু করে মানুষের মনের আবর্জনা আমরা দূর করতে চাই। মানসিক সংশোধনের জন্য আমাদের অভিযান। আজকে এই পরিচ্ছন্নতা অভিযানে আমার অংশগ্রহণ করার মানে হচ্ছে আমার প্রিয় এলাকাবাসীকে, দেশবাসীকে বার্তা দেওয়া যে আমরা একটা পরিচ্ছন্ন সমাজ গড়ব, যে সমাজে আমাদের পরিবেশও সুন্দর থাকবে, আমাদের মনটাও সুন্দর থাকবে। পরিবেশ যখন সুন্দর থাকে তখন তার ইতিবাচক প্রভাব মানুষের মনোজগতের উপরে পড়ে। এই মানুষগুলো ভালো হয়, সমাজের জন্য দরদি হয়, দায়িত্ববোধ সম্পন্ন হয়। আমরা সেই বার্তাটাই মূলত দিতে চাচ্ছি। আমাদের ছোট্ট একটা দেশ, আমরা সবাই যদি আন্তরিক হই তাহলে নিজ নিজ আঙ্গিনা আমরা পরিষ্কার রাখলেই দেশ পরিষ্কার হয়ে যাবে। আজকে এই বার্তা দেওয়ার মাধ্যমে আমি আমার এই এলাকার সহকর্মীবৃন্দকে বলবো যে প্রতিদিন ফজরের পরে, আজকে এটা লোক দেখানো নয়, এটা দিয়ে শুরু। প্রতিদিন ফজরের পরে আমাদের প্রত্যেক ইউনিট মিনিমাম আধা ঘন্টা সময় এই পরিচ্ছন্নতার কাজ করবে। 1 ঘন্টা পারলে আরও ভালো। এরপরে যার যার কাজে, পারিবারিক পেশাগত দায়িত্বে তারা ছড়াই পড়বে, সমাজের অন্যান্য সেবায় ছড়াই পড়বে। কিন্তু এখন থেকে আমাদের এই এলাকাটা আমরা চাচ্ছি একটা মডেল এলাকা হিসাবে গড়ে উঠুক। আমরা সরকারের ফান্ড পাই না পাই, সরকার আমাদেরকে কি দিবে না দিবে এটা তোয়াক্কা আমরা করব। তবে আমরা আশা করব, দাবি রাখবো, এই এলাকার ন্যায্য পাওনার থেকে সরকার যেন এলাকাকে বঞ্চিত না করে। এই এলাকায় আমি শুধু ওয়াদা করি নাই, আমাদের সাথে আরও যত প্রতিদ্বন্দ্বী এখানে নির্বাচনে অংশগ্রহণ করেছেন সকলের ওয়াদা ছিল যে একটা ভালো মিরপুর কাফরুল আমরা গড়ব। এখন সবার সমবেত দায়িত্ব, আমি সকলের সহযোগিতা চাই। আমার সাথে আরও যারা প্রতিদ্বন্দ্বিতা করেছেন আমি তাদেরকে আন্তরিক অভিনন্দন জানাই। প্রতিযোগিতা করাটাই একটা বিজয়। এবার আমি হয়েছি, আগামীতে তারা হবেন, অসুবিধা নেই। এটাই গণতন্ত্রের সৌন্দর্য। আমাদের কাজের মাধ্যমে জনগণকে প্রশান্তি দেওয়া, জনগণের জীবনে নিরাপত্তা ফিরিয়ে আনা, শঙ্কা দূর করা, একটা ভ্রাতৃত্বমূলক সমাজ ব্যবস্থা গড়ে তোলা, দল মত এবং ধর্মের ঊর্ধ্বে উঠে আমরা এই কাজটা করতে চাই। এই জন্য সারা দেশবাসীর আমরা সহযোগিতা চাই। আমি শুধু মিরপুর না, আমার যত সহকর্মী সারা দেশে ছড়িয়ে আছেন তাদের কাছেও আমার একই বার্তা। এবং আমি এই দায়িত্ব আজকে শেষ করছি না, এটা আমার শুরু। আমি ঢাকায় থাকলে প্রতিদিন এখানে আসব, প্রতিদিন রাস্তা ঝাড়ু দেবো ইনশাআল্লাহ। আর ঢাকার বাইরে থাকলে যেখানে যাব ওখানে আমার সহকর্মীদের নিয়ে আমি কাজ করব। একটা প্রশ্ন ছিল যে নতুন যে মন্ত্রিসভা হয়েছে গতকালকে যারা শপথ নিলেন, এই বিষয়ে আনুষ্ঠানিকভাবে আপনি কি বলবেন? আমি আমার বক্তব্য দিয়েছি, আপনারা মিডিয়া থেকে আমার টাইমলাইন থেকে নেবেন। একটা বিস্তারিত বক্তব্য আমি দিয়েছি, এর বাইরে এখানে ছোট কথায় আমি কিছু বলতে চাচ্ছি। বলেছিলেন যে শক্তিশালী একটি বিরোধী দল হবেন সংসদে এবং রাজপথে, কিন্তু আমরা গত কয়েকদিনের যদি তথ্য বিশ্লেষণ করি, আপনারা অভিযোগ দিয়েছেন নির্বাচন ইঞ্জিনিয়ারিং এর, এরপর নির্বাচন পরবর্তী সহিংসতার অনেক ঘটনা আছে। সবশেষ গতকাল সংস্কার পরিষদের শপথ নেয়নি বিএনপি। তো সার্বিক যে বিষয়গুলো, সেখানে আপনাদের শক্ত কোনো অবস্থান? আমরা কালকেই পরিষ্কার করেছি, আপনারা ছিলেন সেখানে? ছিলেন। আমরা পরিষ্কার করেছি যে এই সংস্কার পরিষদের সদস্য হিসাবে শপথ না নেওয়া জুলাইকে অপমান করার শামিল আমরা মনে করি। এই জুলাইয়ের কারণেই তো এই নির্বাচন হলো। এই নির্বাচন হওয়ার কারণে তারেক রহমান সাহেব হয়েছেন প্রধানমন্ত্রী, আমি হয়েছি বিরোধী দলীয় নেতা। এই জুলাই না আসলে কি আমরা এটা হতে পারতাম? এই খেদমতের, এই সেবার সুযোগ পেতাম? তাহলে জুলাইকে আমাদের অবশ্যই স্বীকৃতি দিতে হবে, সম্মান করতে হবে। এবং জুলাইয়ের আকাঙ্ক্ষার ভিত্তিতে যে সমস্ত সংস্কার প্রস্তাব সামনে এসেছে, এই সবগুলা বাস্তবায়ন করা হবে এই সংসদের পবিত্র দায়িত্ব। যদি সরকারি দল উদ্যোগ নেয়, আমরা বিরোধী দল হিসাবে সর্বাত্মক সহযোগিতা করব। সরকার যদি উদ্যোগ না দেয় তাহলে আমরা জনগণের হয়ে সেখানে কথা বলব, আমরা কিন্তু ছেড়ে দেব না। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।